হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি চিলি গার্লিক চিকেনের রেসিপি নিয়ে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। এই যে দেখো, চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি নুন, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়া সস, এবার টমেটো সস। এই যে এরপরে আমি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে ডিম। এবার এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, তারপরে আবার বাকি ইনগ্রেডিয়েন্টস দেখাচ্ছি। এই যে দেখো, চিকেনটা ম্যারিনেট করা ছিল বেশ কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার। অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, আমার কর্নফ্লাওয়ার দিয়েও ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল চাপিয়ে পকোড়াগুলো ভেজে নেব। এই যে দেখো, আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল। এবার আমি ভেজে নেব পকোড়াগুলো। এই যে দেখো, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো চিকেনগুলো। এই যে দেখো, আমার পাকোড়াগুলো ভাজা হয়ে এসছে মোটামুটি। এবার আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নেব এবং সেমভাবে বাকি যে পাকোড়াগুলো আছে ওগুলোও ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার সব পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব পাকোড়ার যে সসে টসটা করব সেই সসটা। এবার আমি মিক্সির জারের মধ্যে বানিয়ে নেব চিলি গার্লিক যে সসটা সেটা। যেখানে আমি কয়েক কোয়া গার্লিক নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কতগুলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে এবার আমি চিলি গার্লিক সসটা রেডি করে নেব। আরও একটা জিনিস মিস করে গেছি, এবার আমি এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়োও অ্যাড করে দেব। দিয়ে আমি এবার পেস্টটা তৈরি করে নেব। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমার চিলি গার্লিক সস। এটা কিন্তু এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস। এই যে দেখো, আমি চিলি গার্লিক নুডলসের জন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে কুচি কুচি করে কিছুটা রসুন। এখানে আমি 4টে লঙ্কা চালা করে নিয়েছি। আর দেখলেই গার্লিক সসের সময় লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে যে যেমন ঝাল খাও সেরকম করবে, কিন্তু যেহেতু চিলি গার্লিক একটু ঝালঝালি হবে ব্যাপারটা। এখানে দেখো, আমি স্লাইস স্লাইস করে লম্বা লম্বা করে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আমি চিলি চিকেনের মতো কাটিনি, একটু অন্যভাবে কেটেছি। এবার এটা তোমরা যে যার মতো ইচ্ছা মতো কাটতে পারো, ঠিক আছে? তো চলো এবার বাকি প্রসেসগুলো দেখাই। সসটা করার জন্য আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব গার্লিক, তারপরে আমি দিয়ে দেবো লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দেবে। রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা ভেজিসগুলো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি ভেজিসগুলো। এবার এটাকে নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। এটা যেহেতু একদম ড্রাই আইটেম হবে, এটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে তারপরে সসটা দিয়ে টস করতে হবে, নাহলে কিন্তু এই সবজিগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। চিলি চিকেন আমরা যেটা করি, আদা ভেজে তারপরে সস দিয়ে টস করে তারপর জল দিয়ে দিই, এই ক্ষেত্রে কিন্তু সেটা করলে চলবে না। কারণ চিলি চিকেনে সিদ্ধ হয় সসের মধ্যে, তারপরে জল অ্যাড করি আমরা তার মধ্যে। তো এটা কিন্তু সেই ব্যাপার নেই, এটা কিন্তু এই ভাজাতেই পুরো ব্যাপারটাকে নরম করে খাওয়ার মতন করে ফেলতে হবে। এই যে দেখো, ভেজিসগুলো সব ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সসটা দিয়ে ভালো করে টস করে নেব। এই যে এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে সসটা। এবার ভালো করে সসটাকে টস করে নেব। এই যে দেখো, সসটা কিন্তু আমার ভালোভাবে টস হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনগুলো। এই যে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো।
দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সার্ভ করে দেবো। এখানে বলে দিই, যারা এটাকে একটু গ্রেভি করে খেতে চাইছো তারা কিন্তু এর মধ্যে একটু জল অ্যাড করে এটাকে ফুটিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে চিলি গার্লিক গ্রেভি। আর এটা যেহেতু আমি স্টার্টার হিসাবে খাবো, তাই জন্য আমি এর মধ্যে কোনো জল অ্যাড করছি না, বরং এখনও যারা গ্রেভি ব্যাপার আছে ওটাকে আমি শুকিয়ে একদম যাতে চিকেনের গায়ে গায়ে লেগে থাকে সেরকম টেক্সচার করে তারপর এটাকে সার্ভ করব। এই যে দেখো চিকেনের যেটুকুনি গ্রেভি ছিল প্রায় শুকিয়ে এসছে, একদম ওর গায়ে গায়ে লেগে এসছে, একদম মাখো মাখো টেক্সচারও চলে এসছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। দেখে বলো তো লাগছে কিনা একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি গার্লিক চিকেনের রেসিপি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং ট্রাই করে জানিও কেমন লাগলো, এবং আমার প্লেটিংটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। এবং অনেকের দেখে এটা মনে হতে পারে যে সেই তো চিলি চিকেনের মতোই হলো, কি আর ডিফারেন্স ওই গার্লিক সসটাই, আর সেরকম সত্যি খুব একটা ডিফারেন্স নেই। তো অবশ্যই চেষ্টা করো বাড়িতে বানিয়ে আমাকে জানানোর, এবং আরও এরকম যদি ইউনিক কোনো রেসিপি জানতে চাও আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব বানিয়ে দেখানোর তোমাদেরকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।